কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হয়। তো সেজন্যই প্রথমেই কথা না বাড়িয়ে ফেসবুক অ্যাপে ঢুকে যাচ্ছি। এখানে 3 ডট ক্লিক করুন। এখান থেকে উপর দেখতে পাচ্ছেন সেটিং আইকন, এখানে ঢুকবেন অথবা নিচে গেলে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিংস, নিচে যাবেন, নিচে এই সেটিংটি দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এই সেটিংটা এটাতে ঢুকবেন। এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ডিঅ্যাক্টিভেট পেজ, আর হচ্ছে আনপাবলিশ পেজ, আর হচ্ছে ডিলিট পেজ। ডিঅ্যাক্টিভেট মানে হচ্ছে আপনি ফেসবুক প্রোফাইল যেমন ডিঅ্যাক্টিভেট করেন, কাউকে দেখাবে না কিন্তু সব প্রোফাইলটা থেকে যাবে, ঠিক তেমনই। আর হচ্ছে আনপাবলিশ পেজ, আনপাবলিশ দিলে আপনার পেজ ভ্যানিশ হয়ে যাবে, কোথাও দেখাবে না। আপনি আবার চাইলে আবার পাবলিশ করতে পারবেন, তখন আবার দেখাবে। আর একেবারে ডিলিট করতে চাইলে ডিলিটটা দিবেন, তারপর কন্টিনিউ। এখান থেকে কোনো একটি রিজন বা কোনো কারণ যদি দিতে চান দিতে পারেন, অথবা কন্টিনিউ। এখানে আপনি আপনার পেজের বিভিন্ন যে ইনফরমেশনগুলো আছে, ছবি ভিডিও যদি আপলোড করে থাকেন সেগুলো আবার ডাউনলোড করতে পারবেন। এখানে আবার আমি এগুলো কিছু করলাম না, আমি কন্টিনিউ দিচ্ছি। আবার এখান থেকে আপনি আপনার ফেসবুক পেজে আপনার ফেসবুকের প্রোফাইলের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। এখানে একটা অপশন আসবে ডিলিট পেজ, এখানে দিয়ে দিবেন। এটার পর আপনার পেজটি ডিলিট হয়ে গেলে আপনার ফেসবুকের মেইন প্রোফাইলে নিয়ে আসবে, তার মানে আপনার পেজটি ডিলিট হয়ে গেছে। কিন্তু এটার জন্য 30 দিন ওয়েট করতে হবে, তারপরে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আপনি চাইলে ফেসবুক পেজটি আবার নতুন করে অ্যাক্টিভেট করতে পারবেন। সেজন্য আবার এখানে 3 ডটে যাবেন, আবার ঢুকলে এখান থেকে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট পেজেস, এই যেখানে ফ্যান্টাস্টিক স্টোর দেখতে পাচ্ছেন। এখানে যদি আবার অ্যাক্টিভেট করে ক্লিক করেন তাহলে অটোমেটিক আবার পেজটি অ্যাক্টিভেট হয়ে যাবে। ধন্যবাদ।